ব্যাপারটা হচ্ছে কি আমি তো এই যাকে জমা দেওয়া হয়েছে ইয়েস বোর্ডে আমরা পেয়েছি, আমরা এটা একদম নোট আকারে আমরাও ইয়েতে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে 6টার পরে আপনারা অ্যাকসেপ্ট করবেন কেন? এটার উত্তর আপনি আমাকে দেবেন। অ্যাকসেপ্ট মানে আমার 6টার টাইমিংটা কেন? এসএসসি এক্সাম 10টায় শুরু হবে, 10:30 আমি জানি ঢুকতে পারবো না কেন গাড়ি করলে? এটা কি একটু না এটা আপনি বলবেন স্যার। না না আমি অভিজ্ঞ মানুষ, সুন্দর মতো একটা মার্ক পেস দিবেন। আপনারা এটা ডিসিশন নিছেন, আপনি হ্যাঁ জিনিসটা হচ্ছে যে আমরা হ্যাঁ আমাদের যেটা করা হচ্ছে যে ডেফিনেটলি অনেকগুলি এটা দিয়েছে ওয়ান অফ দ্য ফর্ম যেটা আপনারা বলতেছেন রেফার করতেছেন নিয়ম মেনে কি ভুল করব? কি বলবো ঠিক করেছেন এখন আমাদের তো ঠিক করার কারেক্ট আমাদের তো ঠিক করারই না যে জিনিসটা হচ্ছে হোয়াট উই হ্যাভ মেনটেন ইজ উই হ্যাভ রিসিভড ইফ ইউ ডোন্ট মেইনটেইন দ্য টাইম। এখন কি এটা আমাদের কি ইয়েতে ছিল ফাইন আপনি যদি অ্যালাউ করেন আর কি না 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 ঠিক আছে ঠিক আছে না না উনি ছিলেন না না আই এম নট দ্য ডিসিশন ইউ রাইট হ্যাঁ দিস ইজ নট আ ডিসিশন মেকার বাট লিগ্যাল হি ওয়াজ ইনভাইটেড ইন দ্য বোর্ড মিটিং। আপনারা জবাব দিয়ে করবেন, মাহিন ভাই না মেডিকেল এখানে বেশি হতে যাবে 6টা টাইম থাকলে সেই টাইমটাকে কোনো কারণবশত এর বেশি এক্সটেন্ড হতে পারে এরকম কোনো নীতিমালা বা নিয়ম আপনারা আছে না না এক্সটেনশন তো করা যেত, এক্সটেনশন করা যেত যদি আমরা এক্সটেনশন করতাম, এক্সটেনশন কিন্তু করা হয়নি। না না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এক্সটেনশন লেটস বি ভেরি ক্লিয়ার এক্সটেনশন করা হয়নি, না অনিয়ম করা হয়নি ব্যাপারটা না না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে এই অমুক তারিখে এগুলি যাচ্ছে এবং যারা অ্যাকসেপ্ট করলেন কেন টাইম পার হয়ে যাওয়ার পর? খেলা 10টায় শুরু হওয়ার কথা 10:30টায় কিন্তু শুরু করতে পারবেন নাকি বলেন? আপনি একটু হ্যাঁ আসলে মানে প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করেছেন কিনা এমন না যে পরিচালক সবাই সিদ্ধান্ত নেই। না না এটা আমরা বোর্ডেও আমরা কিন্তু এটা এন্ডোর্স করিনি, আমরা কিন্তু বোর্ডে ডিসকাশন করা হয়েছে, বলা হয়েছে যে ওইটুক যারা যেই সময়ে দিয়েছে এটা জাস্ট আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি লিস্ট। এইটাই আপনি একটু পড়ে শোনান আচ্ছা ওনাকে সে একজন তো শেষ করুন বলেন। আর বুলবুল ভাই বলেছে গতকালকে চ্যানেল 24 এ অডিও ইন্টারভিউতে বলেছে যে আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের অ্যাপ্রুভাল নিয়ে টাইমটা এক্সটেন্ড করা হয়েছিল ওই যে 22 তারিখ পর্যন্ত আসলো। ইয়েস ইজ ইট ট্রু অর নট? ইয়েস তাহলে আপনাদের যেখানটায় আপনাদের ইন্টারনাল গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আই হ্যাভ, সেখানটায় তো অ্যাকর্ডিং টু দ্যাট স্ক্রিনশট যেহেতু আপনি একটা কথা বললেন এবং এই কথাটা আপনি ভুল বললেন, অসত্য বললেন, সেখানটায় যে ঘটনাটা ঘটলো যে সিইও তিনি এটা পাঠাচ্ছেন বোর্ড অফ ডিরেক্টরস এর বোর্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপে 7:09 এবং এটা 7:12 আই এগ্রি এন্ড প্লিজ প্রসিড বাই দ্য প্রেসিডেন্ট। এর মাঝখানে আপনাদের কোনো ধরনের কমেন্টস নেই। 3 মিনিটের মধ্যে আপনারা কোন জায়গায় মিটিং করে ডিসিশন মেক করে এটাকে প্রসিড করতে বলেন? কি প্রসিড করতে বলেছে? ওই যে এক্সটেনশন অফ বললেন আমি ওই যে 20 সেকেন্ডে যে এক্সটেনশন করা হয়েছে না it is there in the হোয়াটসঅ্যাপ চ্যাট আছে আমার কাছে পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট তো it is there in the 20 তারিখের যে মিনিটস আছে। হ্যাঁ বোর্ড এটাকে বর্ধিত করেছে যে এটা মিনিটসও আছে, বোর্ড এটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা জানতে চাই। এই যে এখানে এটাকে অ্যাপ্রুভ বলা হচ্ছে 19 থেকে 22 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সবার সুবিধার্থে। সম্মতি তো সবাই দিয়েছে বলি তো এই ওই যে যেটা না না এরকম হয় না, এখানে অনেক কিছুই হয়ে যায় যাই হোক না এটা তো আমি সেদিন বলেছি যে এই কারেক্ট এখানে একটা ডকুমেন্ট আছে আর ওইখানে একটা ডকুমেন্টের ওইখানে আপনার আমাদের যেটা বলা হয়েছে প্রেসিডেন্ট বলে দিল প্রসিড, এরপরে আপনাদের তো পুরোপুরি অধিকারই হরণ করা হয়ে গেল without doing any discussion with the other directors. Within 3 minutes I am the president and I tell my CEO proceed. হ্যাঁ তো এখন হচ্ছে কি যেটা হচ্ছে ওনার 20 তারিখের মিটিং এ এটা ডিসকাশন হয়েছে, আই রিমেম্বার বিকজ আমিও এটার মধ্যে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছি। কিন্তু হি ইজ রেফারিং which is also correct, he is referring to a WhatsApp chat in our group. It's a you are not the
the part of that. No, I'm not. সো ইটস ওয়ান অফ দ্য হোয়াটসঅ্যাপ চ্যাটে, যেটা হচ্ছে যে আমি আগের দিনও বলেছি যে প্রেসিডেন্ট সাহেব নিজের ক্ষমতা বলে একটা তো জানেনি যে এখানে কথা, এই ক্ষমতা বলে তাহলে চ্যানেল 24 কে ইন্টারভিউ যেটা দিয়েছেন সেটা ঠিক না। তিনি যে বলেছেন সবাই সম্মতি হয়েছে, সবাইকে ইট ইজ এ গ্রুপ ওয়ার্ক এন্ড আমি ডিসাইড করছি, এটাও ওনাকে জিজ্ঞেস করতে হবে। অসুস্থ থাকে ভাই। হ্যাঁ, এখন এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আই এম আ স্পোকসম্যান অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড আ চেয়ারম্যান অফ দ্য মিডিয়া কমিটি। আমি যেটুকু বলতে পারি যে আপনাদের সাথে আলোচনা করা হয়নি, ওইটা আমি তো আপনাকে আগের ইয়েতেই বলেছি যে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা আবার ওই 20 তারিখের বোর্ড মিটিংয়ে এটা আপনার গঠনতন্ত্র যারা লিখেছে, হ্যাঁ, তাদের এই কোয়েশ্চেনটা করতে হবে। কথাটা বলছি, এই গঠনতন্ত্র আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এই গঠন আপনাদের ভূমিকা কি হবে? আমার তো প্রশ্ন যে উনি তো প্রসিড করতে বলছেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আপনারা সবাই দেখছেন, আপনারা তো এটা প্রতিবাদ করেন না, মানে উনি তো একটা আর্গুমেন্টের মুখোমুখি করা যেত, ওটা আপনারা কেন করেন না? মানে যেটা হচ্ছে ওনার এক্সপ্লেনেশন, যেটা আমি আপনাকে বলি, যেহেতু সময় স্বল্পতা ছিল, দিস ইজ হিজ এক্সপ্লেনেশন, I can only convey it. His explanation was because of shortage of time, he just discussed যারা ছিল তার মধ্যে, তো হোয়াটসঅ্যাপে আপনারা যদি ওনার কাছে থেকে থাকে দেখবেন যে আমাদের রিয়াকশন টাইমের হওয়ার আগে উনি এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং যেহেতু ওনার ক্ষমতা আছে, উনি করে দিয়েছে, কিন্তু উনি যেটা বলেছিল যে সময় স্বল্পতার জন্যে এটা নিয়ে মিটিং করতে পারেনি। 18 তারিখে এটা ওনার অ্যাওয়ার্ডটা ডিসাইড হয়েছে, উনি সম্ভবত 21 তারিখে বোর্ডে প্রেরণ করেছে। এটা আসলে আমাকে প্রেরণ করেনি তো, সো আই ডোন্ট নো। আমি ওনার হিয়ারিংগুলোতে অ্যাটেন্ড করেছিলাম অন বিহাফ অফ বিসিবি। লাস্ট বোর্ড মিটিং এ আমরা যেটা শুনলাম যে জমা হয় নাই, লাস্ট বোর্ড মিটিং হয়েছিল 20 তারিখ, তো সম্ভবত 21 তারিখে। বাট ওনার অ্যাওয়ার্ডটা আজকে দেখা যাচ্ছে যে 18 তারিখে উনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাট এটা তো ড্র করতে টাইম লাগে, আমাদের কোর্টেও একই জিনিস হয়। এটা কনফার্ম করছি আমরা যে আমরা এটা একদম ক্লিয়ার কাট কনফার্ম করছি যে এই কোয়েশ্চেনের আমি কনফার্ম করছি ক্রিকেট বোর্ডের হিসাবে যে এইটা রাত্রে 9টার সময় এসে পৌঁছেছে। এটা হ্যাঁ, সেটা আমরা আসলে আমরা অবগত নেই। এটা কালকে যখন এটা তো তারা প্রেরণ করেছে লিস্ট করে। জি না, সেই কথাটা ঠিক না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে রেসপেক্টিভ পার্টিদেরকে চিঠি দেওয়া হয়েছে যে এটার সিদ্ধান্ত এটা হয়েছে, এবং আমাদের যে ট্রাইব্যুনাল, সে ট্রাইব্যুনাল অ্যাকচুয়ালি নাম দিয়ে স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং বিসিবির কাজটা অ্যাকচুয়ালি ছিল হলো কার থেকে ফর্ম রিসিভ করবে বা কাকে ফর্ম দিবে, এটাই হলো বিসিবির কাজটা। অ্যাওয়ার্ডটা আসলে আজকেই বোর্ডে প্লেস হয়েছে, এবং আজকের বোর্ড মিটিং এটা শিডিউল ছিল। এটা তো জি, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আবার এখন ফেরত গিয়ে ডিসকাশন করে এটা জিজ্ঞেস করবো যে আমাদের কোনো লিগ্যাল বাইন্ডিং আছে নাকি এটা দেওয়ার। হ্যাঁ, হলে আমরা বাট পার্টিদেরকে, রেলেভেন্ট পার্টিদেরকে চিঠির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বলো মানে কবে এটা ফাইনালি করা হয়েছে? 21 তারিখে অ্যাওয়ার্ডটা, জাজমেন্টটা বিসিবিতে প্রেরণ হয়েছে আমার কাছে যতটুকু তথ্য আছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি ওনারা চিঠি ইস্যু করে দিয়েছে।